हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमास सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पनीरेर दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि दूध पनीर बानानोर जन्य एखाने देखो आमी एकटा मिक्सिर जार निये नियेछि आर तार मध्य आमी एबार दिये देब बेश अनेकगुलो काजू बादाम। एखाने 10 থেকে 12টা काजू बादाम आमी नियेछि आर दिये देब 1 চামচ চারমগজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে বন্ধুরা আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই কারণে খুব বেশি কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব না আর সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। এবার দেখো এখানে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার তেল আর ঘি একসঙ্গে আমি গরম করে নিয়েছি। তেল আর ঘি খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়ার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তার সঙ্গে তেলটাও, নইলে পনিরটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দেখো পনিরটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তেল ঝরিয়ে পনিরগুলোকে তুলে নেব। এখানে বন্ধুরা সমস্ত পনির আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাইচি, লং আর দারচিনি। গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর ভেজেও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। সম্পূর্ণ পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। দেখো এখানে কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর সামান্য জলও দিয়ে দিয়েছি যাতে করে লেগে না যায়। এবার দিয়ে দিলাম আদার পেস্ট, 1 চামচের মতো আদার পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নেব আর কন্টিনিউ নাড়াতে হবে, নইলে কিন্তু কড়াইতে লেগে যাবে। কারণ কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদামের পেস্ট কিন্তু কড়াইতে নাড়িয়ে না নিলে লেগে যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভাজা পনিরগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে পনিরগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। যত বেশি কষাবো দুধ পনিরের টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে আর কাজু বাদামের যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যাবে। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখো পনিরের থেকে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি সম্পূর্ণ দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে দুধের সঙ্গে কিছুটা জলও ব্যবহার করতে পারো। সম্পূর্ণ দুধ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এবার খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু পনিরটা ফুটতে শুরু করে দিয়েছে। গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। যেহেতু দুধ পনির একটু মিষ্টি মিষ্টি হবে সেই কারণে চিনি আমি দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। যেহেতু কাজু বাদাম মিষ্টি সেই কারণে খুব বেশি চিনির প্রয়োজন নেই। এবার আমি চিনি দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখানে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়েছে। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এবার ঘি আর গরম মশলা গ্যাসের ফ্লেম অফ করে খুব ভালো করে দুধ পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে পনিরের সঙ্গে কিন্তু ঘি আর গরম মশলা মিশিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দেওয়ার কারণে দুধ পনির থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি দুধ পনির।